আমরা ইতিমধ্যে অবগত আছি, মিডিয়া ভাইরাও অবগত আছেন। আমরা 3 দফা দাবিতে আজ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলার শিক্ষক সমাজ একত্রিত হয়েছে। তার মধ্যে প্রথম দফা হচ্ছে 20% বাসা ভাড়া, দ্বিতীয় দফা হচ্ছে 75% কর্মচারীদের উৎসব ভাতা, আর ফাইনালি মূলত চিকিৎসা ভাতা 1500 টাকা। এই দাবিগুলো শিক্ষক সমাজদের জন্য একেবারে যৌক্তিক, কেননা বর্তমানে বাসা ভাড়া 1000 টাকার বাসা ভাড়া বাংলাদেশের আমার একটা বিশ্বাস কোথাও পাওয়া যায় না, পাওয়া যাবে না। আর যদি এমন বাসা ভাড়াই আপনারা দিতে চান, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আপনারা নিজে উদ্যোগ নেন বাসা তৈরি করার, যে বাসাতে আমরা 1000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকতে পারবো। আর আপনারা একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে বড় বড় ডাক্তারগুলো তাদের আজকে শুধুমাত্র ফি কত টাকা। আমরা যখন প্রথম চান্সে আমাদের দেখাইতে যাই, সেখানে 1000 থেকে 1500 টাকা শুধু ফি দিতে হয়। আর তাহলে যদি 500 টাকা বা 1000 টাকা মেডিকেল ফি আপনারা যদি দিয়ে থাকেন, তাহলে আমরা তাদের ডাক্তারদের কি দিব, আর আমরা ওষুধ কিনবো কীভাবে? আর দ্বিতীয় কথা, কর্মচারীরা একেবারেই সংক্ষিপ্ত আকারে তাদের বেসিক বেতন পেয়ে থাকে। তাদের শুধু যদি 50% উৎসব ভাতা দেওয়া যায়, তাহলে তাদের যে কোনো উৎসব মলিন হয়ে যায়। আসলে তারা কোনো রকম তাদের কেনাকাটা থেকে শুরু করে সংসারের দায়িত্ব পালন করতে পারে না। তাই আমি বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি সবিনয় অনুরোধ জানাতে চাই, আপনারা দেখুন আজ বাংলার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করছে শুধুমাত্র কয়েকটা দাবিতে। তার মধ্যে একটা হচ্ছে 20% বাসা ভাড়া, 15% মেডিকেল ফি, আর 75% উৎসব ভাতা। এগুলো আপনারা অতি সত্বর মেনে নিয়ে সকল শিক্ষকদেরকে আবার ক্লাসে যাওয়ার সুযোগ করে দিন। প্রথম দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা দিতে হবে। তৃতীয় দাবি হলো আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। সরকার আসলে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা যারা অনুভব করতেছি আমলাতান্ত্রিক জটিলতায় তারা হচ্ছে আমাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে না। তবে আমরা আশা করি যে খুব শীঘ্রই আমাদের দাবিগুলো সরকার মেনে নিয়ে আমাদেরকে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য ক্লাসে পাঠিয়ে দেবেন, এই আশা রেখে আমি কথা শেষ করছি। সরকারের তো গায়ে বাঁধে না রে ভাই, সরকারিদের দ্বারা 45%, আমরা চাইছি মাত্র 20%। এটা হলে কত তাল বাহানা। গতকাল সর্বশেষ যমুনার সর্বশেষ সচিবালয় লং মার্চের দিকে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। রাতের মধ্যে অনেক কিছু বলার কথা ছিল, কিছুই বলেনি, প্রজ্ঞাপনও জারি করে নাই ভাই। ওরা তো কিছুই মনে করতেছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছি, অবস্থানরতই থাকবো। প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না। দাবিতে যে দাবি নিয়ে অংশগ্রহণ করেছে, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, হাউস রেন্ট 20% আমাদেরকে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা একাত্মবদ্ধ হয়েছি। আর একটা দাবি হচ্ছে আমাদের কর্মচারী যারা চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী যারা কর্মচারী আছে তাদের জন্য 75% বাড়ি ভাড়া, আর আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা করার জন্য। এই 3 দাবিতে আমরা আজকের এখানে একত্রিত হয়েছি এই সরকারকে জানান দেওয়ার জন্য, যাতে করে তারা আমাদের এই দাবিগুলো মেনে নেয়। এটা যৌক্তিক এই কারণে যে বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে অর্থনৈতিক পরিস্থিতি, এখানে 1000 টাকায় এই ঢাকার শহরে একটা বস্তির মধ্যেও বাসা পাওয়া যায় না। সেখানে তারা শিক্ষকদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদের সাথে প্রহসন করেছে, শিক্ষকদের সাথে তামসা করতেছে, শিক্ষকদের ন্যায্য দাবিকে অপমানের বস্তা ছুড়ে দিচ্ছে। এই জন্য আমাদের এই দাবিটা যৌক্তিক এবং 100% আমাদের দাবি মানতে হবে। সরকার কেন মানছে না, এর মধ্যে যদি আমরা বিশ্লেষণ করে সংক্ষিপ্তভাবে বলতে যাই, আমরা জানি এই সরকারের এখনও কিছু সেই যারা বিতরিত হয়েছে, যারা পালায়ন করেছে, তাদের আমলা এখনও রয়ে গেছে। বিভিন্ন অজুহাতে এই ঠিক হয়ে আসে, আবার বিভিন্ন কারণে তারা বাধাগ্রস্ত করতেছে। তো তাদের কাছে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা শিক্ষকদের দাবির সাথে যদি নয়-ছয় করেন, আপনাদের মস্তদেও কিন্তু কম্পন ধরে যাবে। এবং এই বিভিন্ন কারণেই তারা এই দাবিগুলো মানতে অনীহা প্রকাশ করছে, নয়-ছয় করছে। আমিও এটা মনে করি।